ইলেকশন কমিশন এই বিষয়ে আপনাদেরকে বলবে। আমি যেটা জানি তারা বারবার বলছেন যে এটা কোনো সমস্যা হবে না, এবং এটা নির্বিঘ্নে হবে। আর ওনারা কালকেও বলেছেন ওনাদের যদি কালকে ব্রিফিং দেখেন যে ভোট গণনা একটু দেরি হতে পারে। এই আর এই যে না, ভোটারদের উদ্দেশ্যে আমাদের হা না ভোটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা সবাইকে বলবো যে হা ভোট দিতে। আমরা মনে করি যে হা ভোটের অলরেডি সারা বাংলাদেশে আমরা একটা জোয়ার দেখছি হা ভোটের জন্য। মানুষ জানে যে হা ভোটে দিলে, হা ভোটে যদি তারা সিল দেয় তো দেশে আর স্বৈরাচার ফিরবে না, দেশে অনাচার ফিরবে না, অত্যাচার ফিরবে না। দেশে যে আমার আপনার টাকা, আমি আপনি যে ব্যাংকে যে টাকাটা রাখি কেউ এসে এটা লুট করে নিয়ে যাবে না। আপনার আমার ছোট ভাই, বাবা মা, ভাই বোনদেরকে কেউ গুম করবে না। আমরা এমন একটা শাসন ব্যবস্থা পাবো যেটা মানুষের অধিকারকে অক্ষুণ্ণ রাখে, সমুন্নত রাখে। তো আমরা হা ভোটের কথা বলছি। আর কালকে তো আপনারা দেখেছেন যে কালকে সারা বাংলাদেশে পার্লামেন্টারি ইলেকশনের জন্য একটা ক্যাম্পেইনও শুরু হয়েছে। আমরা তো খুব সোফার আমরা যা দেখছি খুবই এনকারেজিং। সবাই ভোটারদের কাছে যাচ্ছেন, একটা উৎসব মুখর পরিবেশ পুরো সারা বাংলাদেশে আমরা দেখছি। আমরা সাংবাদিকের যে কোনো সাংবাদিকের উপরে আঘাতকে আমরা কন্ডেম করি, নিন্দা জানাই, এবং আমরা মনে করি যে সাংবাদিকের সিকিউরিটিটা এনশিওর করা সবার দায়িত্ব। এটা সরকারেরই যেমন দায়িত্ব এবং সমস্ত নাগরিক, সমস্ত পলিটিক্যাল পার্টি সবার দায়িত্ব। আমরা আশা করি যে বাংলাদেশের সাংবাদিকরা এবার খুবই সুন্দরভাবে এবার ইলেকশনটা কাভার করতে পারবেন। বা এরকম কোনো অভিযোগ এসছে, আমি প্রশাসন কখন কাজ করে না, পুলিশ কখন কাজ করে, যখন সে থানায় অভিযোগ পায় বা অনেক সময় সে নিজেও যখন দেখে যে ঘটনাটা ঘটছে তখনই এগুলো কমপ্লেন আসলে অবশ্যই পুলিশ এগুলো নিয়ে কাজ করবে। এই আক্রমণ বাংলাদেশে অলি আল্লাহদের দেশ, বীর আউলিয়াদের দেশ। বাংলাদেশে ইসলাম সম্প্রসারিত হয়েছে, ইসলাম এসছে তাদের হাত দিয়ে, মুসলিম ট্রেডারদের হাত দিয়ে এসছে, বীর আউলিয়াদের হাত দিয়ে এসছে। তো এখন এই যে মাজারে যারা আঘাত করেন বা মাজারের এটা একটা খুবই মানে বলবো যে খুবই নিন্দনীয় একটা কাজ, জঘন্যের একটা কাজ। আপনার পছন্দ হয় না, আপনি আসবেন, তো আপনি একটা জায়গায় আঘাত করবেন। আপনি আপনার যেখানে আনন্দ লাগে, শান্তি লাগে, সেই জায়গায় আপনি আপনার যদি এটা পছন্দ হয় আপনি কিন্তু মাজার তো আমাদের সত্যিকার অর্থে সংস্কৃতির পাঠ। বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি লোক মাজারে যান না। পুরো আপনি যে সমস্ত গ্রামে ইয়েতে যাবেন, অনেক ডিস্ট্রিক্টে যাবেন, গ্রামে যাবেন, প্রত্যেকটা এমন কিছু কিছু জায়গায় আছে যে প্রতি গ্রামে একটা মাজার আছে। আপনি যদি চিরাং যান যে দেখবেন যে প্রতি গ্রামে একটা মাজার আছে। আর এটা তো এইখানে যে বুচাইচান পাগলার এইখানে যেই আঘাতটা এসেছিল সেটার উপরে সরকারই বাদী হয়ে একটা মামলা করেছে এবং এই মামলার কাজ চলছে। স্যার জানেন যে এই মাজারটা গত বছর 24 সালের 11 তারিখে 24 সালের 11 তারিখ অগাস্টের 11 তারিখে এই মাজারটা ভেঙে দেওয়া হয়েছিল। এটা কবরটা এটা ভেঙে দেওয়া হয়েছিল। উপরে যে আপনারা গম্বুজটা দেখছেন সেটাও ভেঙে দেওয়া হয়েছিল। তো বুচাইচান পাগলার ওনার এই এলাকায় খুবই নাম করা, এবং ওনার আমি যেটা শুনেছি যে প্রতি বছর এখানে একটা বাউল সুফি গানের মেলা আয়োজন হয় ফেব্রুয়ারি মাসে, এবং এটা খুবই পপুলার। বাংলাদেশে যারা বাউল সিঙ্গার আছেন তারা যারাই নাম করা সবাই এখানে এসে এই যে এটার মাজার সংলগ্ন যে গ্রাউন্ড আছে সেখানে তারা পারফর্ম করে গেছে। এটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির যে দেশ, আমরা সবাই যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি।